আসসালামু আলাইকুম। সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডাল, আলু আর মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে মজার একটি রেসিপি। এই রেসিপিটা খেতে এতটাই মজার হয় যে মাংসর থেকেও বেশি মজা হয়, আর বানানোও কিন্তু খুব সহজ। তো চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আধা কাপ মসুরের ডাল, আর দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো নতুন আলু। আলুগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে 2 খণ্ড করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব। দেখুন, ঢাকনা খুলে ফিরে এলাম। আলু এবং মসুরের ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এবার ডাল ঘুটনি দিয়ে আলুগুলোকে হালকা ভাঙা ভাঙা করে দিব। খুব বেশিও ভাঙা ভাঙা করবার প্রয়োজন নেই, একটু আস্তে আস্তে থাকবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি আলুগুলোকে এভাবে হালকা করে প্রেস করে ভাঙা ভাঙা করে দিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ডাল, আলু আর মাছের মাথা দিয়ে রেসিপি করে খাবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো কড়াইতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটাকে আমি এভাবে ঘুরিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা। আমি এখানে 2টা রুই মাছের মাথা নিয়েছি। মাথা 2টাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে মাছের মাথা, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি আমি এলাচ, দারুচিনি আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব। গ্যাসের জালটাকে আমি লোতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল উঠে আসা পর্যন্ত। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা রুই মাছ ছাড়াও অন্যান্য মাছের মাথা দিয়ে, বড় মাছের মাথা দিয়েও কিন্তু তৈরি করে খেতে পারেন। আপনারা কাতলা মাছ, অন্যান্য বড় কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপিটা রান্না করে খেতে পারেন, দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবং মসুর ডাল। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো দেখুন, এবার আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন, ঝোলে কিন্তু বলক উঠে এসেছে। আমি একটু লবণ চেখে দেখছি ঠিকঠাক আছে কিনা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো ঢাকনা খুলে ফিরে এসেছি। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। দেখুন, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। গ্যাসের জালটাকে অফ করে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা বাসায় অবশ্যই এভাবে মসুর ডাল, আলু এবং মাছের মাথা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজার হবে। তো দেখুন, আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
এটা খেতে যে এতটাই মজার হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না। বন্ধুরা, হয়ে গেল আমার মসুর ডাল, আলু এবং রুই মাছের মাথা দিয়ে মজার একটি রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনারা বাসায় কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ আর নয়, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।